ভাই 0 রানে 6টা উইকেট ভাই। এর থেকে হাস্যকর জিনিস আর কি হতে পারে? মানে ইন্ডিয়া টিমের এত বাজে অবস্থা, মানে ইন্ডিয়া টিমের ব্যাটিংয়ে এত বাজে অবস্থা, সেটা আমরা কখনো ভাবিনি। মানে আমি বেসিক্যালি কখনোই ভাবিনি যে এরকম বাজে অবস্থা হবে ইন্ডিয়া টিমের। তো প্রথমত আজকে চলে আসবো ইন্ডিয়া টিমের বোলিং নিয়ে। মোহাম্মদ সিরাজ ভাই দুর্দান্ত বোলিং করেছে আজকে। 9 ওভারে 3টে মেডেন 6টা উইকেট। ঠিক আছে? তারপরে ভালো বোলিং করেছে বুমরা এবং মুকেশ কুমার, দুজনাই দুটো, দুটো করে উইকেট নিয়েছে। এবং সবথেকে যেটা বড় কথা হচ্ছে 55 রানের মধ্যে সাউথ আফ্রিকাকে অল আউট করেছে ভাই। ঠিক আছে? তো ১ম এ ভাবলাম যে না, আজকের দিনটা নিশ্চয়ই আমাদের, আজকে আমরা খুব ভালো খেলবো। তো তারপরে এলো আমাদের ব্যাটিং। আমাদের ব্যাটিংয়ের স্কোর কার্ডটা একটু খুললেই খুব লজ্জা লাগছে দেখতে। যশস্বী জয়সওয়াল 0, রোহিত শর্মা খুব ভালো স্টার্ট করেছিল, তবুও 39 এসে আউট হয়েছে। তারপরে শুভমান গিলও খুব ভালো স্টার্ট করেছিল, 36 এ আউট হয়েছে। বিরাট কোহলি প্রতিদিন ভালো খেলছে ভাই, আজকেও ভালো খেললো, কিন্তু কিছু করার নেই, এদিক থেকে উইকেট পড়েই যাচ্ছিল, তাই 46 এতে আউট হলো। তারপরে চলে আসবো শ্রেয়াস আয়ার। ভাই শ্রেয়াস আয়ার আজকে করেছে 2 বলে 0 ভাই, ব্যাক টু ব্যাক ফ্লপ। তারপরে চলে আসবো কে এল রাহুল আগের ম্যাচের ফার্স্ট ইনিংসে 100 করেছে। তো তারপরে আসবো রবীন্দ্র জাদেজা আগের ম্যাচটা খেলেনি, 0 করেছে। জাসপ্রীত বুমরা 0, মোহাম্মদ সিরাজ 0, প্রসিদ্ধ কৃষ্ণা 0, মুকেশ কুমার 0। ভাই কি বলবো, কি বলবো ভাই, কি বলবো? 153 রানে 6টা উইকেট পড়েছে, তো কিছু বলার আছে ভাই? খেলা হচ্ছে না অন্য কিছু হচ্ছে? আচ্ছা, যদি বাজে উইকেট বানানোরই হয় তাহলে খেলার করানোর দরকারটা কি? খেলা করানোর দরকারটা কি? 5 দিনের টেস্ট ম্যাচ ভাই, এ তো একদিনে দুটো ইনিংস শেষ হয়ে গেল। সাউথ আফ্রিকা অল আউট হয়ে গেল, ইন্ডিয়া অল আউট হয়ে গেল। তো লাভটা কি ভাই? 5 দিনের খেলা এরকমভাবে খেলিয়ে লাভটা কি? একটু ভালো উইকেট, একটু ভালো পিচ তো বানাতে পারে। তো ভাই সত্যি করে কিচ্ছু বলার নেই, ব্যাক টু ব্যাক ব্যাড পারফরমেন্স ইন্ডিয়া টিমের ব্যাটিংয়ের। তো অনেকে হয়তো বলবে যে ব্যাড উইকেটের কারণে আমরা খেলতে পারছি না। তবুও ভাই এরকম বাজেভাবে উইকেট থ্রো করেছে না, লাস্ট 6টা উইকেট তোমরা যদি দেখো, 0 রানে 6টা উইকেট পড়েছে, এত বাজেভাবে উইকেট থ্রো করেছে। তো কিচ্ছু বলার নেই ভাই, তোমরা এই কমেন্টে জানাও যে আগামী দিনের ইন্ডিয়ার ফিউচারটা কি, ইন্ডিয়ান ক্রিকেটের ফিউচারটা কি, তোমরা কমেন্টে জানাও। ঠিক আছে? তো আমার মনে হয় ভাই অনেক প্লেয়ারকে অনেক সুযোগ দেওয়া হয়ে যাচ্ছে। ঠিক আছে? এরপর আমাদের বাংলার ছেলেদের একটু ট্রাই করা উচিত। তোমরা এরকম লজ্জাভাবে হারছো ভাই, 0 0 0 লাগাতার 0 করে যাচ্ছ। আমাদের বাংলার প্লেয়ারদেরও সুযোগ দিয়ে দেখে নাও ভাই, কে কিরকম খেলছে না খেলছে। ঠিক আছে? তো আমার এটাই বক্তব্য, আমার এটাই মনে হয় যে এরাও যখন এত বাজে পারফরমেন্স করছে, তখন বাংলার ছেলেদের একটু সুযোগ দিয়ে দেখাই যাক যে কি হয় না হয়। আর বন্ধুরা, এই ম্যাচটা ইন্ডিয়া জিতবে না সাউথ আফ্রিকা জিতবে, তোমাদের কি মনে হয় তোমরা কমেন্ট বক্সে জানাও। ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।